2022 সালের শুরুতে রিলিজ হওয়া গ্যালাক্সি S22 এবং 2023 সালের একদম শেষের দিকে রিলিজ হওয়া পিক্সেল 8 এর কম্পারিজন হবে আজকের ভিডিওতে। অর্থাৎ 2026 সালে এসে এই দুইটা ফোনের এক্সপেরিয়েন্স কেমন প্রোভাইড করতেছে, প্রত্যেকটা সেগমেন্টে কোনটা আগায় থাকলো সেইটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে এখান থেকে ফোন আপনি যেটাই কিনতে চান, বিশেষ করে যদি পিক্সেলের যে কোনো ডিভাইস কিনতে চান, তাহলে অবশ্যই আমি বলবো পিক্সেল স্কোয়াডে যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে তাদের বিস্তারিত দেওয়া আছে। সো পিক্সেলের ডিভাইস এবং অ্যাক্সেসরিজ এর কথা মাথায় আসলে অবশ্যই পিক্সেল স্কোয়াডের কথা মনে করতে পারেন। তো চলেন এবার মূল ভিডিওতে আসা যাক। প্রথমত দুইটা ফোনের ডিজাইনটা একটু পাশাপাশি আপনারা দেখেন। আমার মনে হয় যে সবাই কম বেশি দেখছেন, জানেন, এবং এই দুইটা ডিজাইন কিন্তু দুইটা কোম্পানিরই একদম নিজস্ব ডিজাইন, কারোর থেকে ধার দেনা করে কপি করে ডিজাইন না। এবং এই দুইটাতেই কিন্তু প্রিমিয়াম ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। তবে আপনার কাছে কোন ডিজাইনটা ভালো লাগে, আপনি কিনলে কোনটা পার্সোনালি কিনতেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে যখনই আপনি এই দুইটা ফোনের ডিসপ্লেতে দেখবেন, তখনই একটা বড় পার্থক্য পাবেন। এবং এই জায়গায় কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন, স্যামসাং এর ডিসপ্লে একদমই মার্কেটের বেস্ট কোয়ালিটি হয়ে থাকে। এখানে গ্যালাক্সি S22 তে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ সাপোর্ট করে, আর 1300 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। এদিকে পিক্সেল 8 এ ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে, দ্যাট মিন্স এটা একটু বিগার ডিসপ্লে। এবং এখানেও কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটের একটা OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এটাতেও HDR10+ সাপোর্ট করে এবং 2000 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। পিক্সেল 8 যে একদম খারাপ তা কিন্তু নয়, অবভিয়াসলি এটাও ভালো, বাট পাশাপাশি দেখলে অবশ্যই S22 টা আপনার বেশি ভালো লাগবে। এবং চিন বেজেলের দিক থেকেও কিন্তু S22 তে আরো কম আছে, মোটামুটি একটু ফিউচারিস্টিক লাগে এটা। আর S22 তে কিন্তু একটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যেটা আনলক করতে গেলে আরো বেটার হবে। এবং এখানেও কিন্তু ফেস লক সাপোর্ট করে। পিক্সেল 8 এ ব্যবহার করা হয়েছে অপটিক্যাল সেন্সর, যেটা একটু স্লোয়ার, বাট এখানেও কিন্তু ফেস লক সাপোর্ট করে। তো দুইটা ফোনের আপনি যেটাই ব্যবহার করেন, কোনোটা ডিসপ্লের এক্সপেরিয়েন্স খারাপ হচ্ছে না। তবে আনলকিং এর ক্ষেত্রে, ইজ অফ ইউজের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে গ্যালাক্সিটা আগায় আছে। তবে ইন্ডিভিজুয়ালি ব্যবহার করলে আমার মনে হয় না যে কেউ কোনোটা নিয়ে কমপ্লেন করতে পারবেন। তবে যদি ডিসপ্লে সেগমেন্টে ইস্যুর কথা আমি বলি, তাহলে কিন্তু গ্যালাক্সি S22 তে অনেক ডিসপ্লে ইস্যুস আছে। অনেকে এটা ফেস করছেন, আবার অনেকেই করতেছেন না। রিসেন্টলিও এরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। আবার পিক্সেল 8 এও কিন্তু কিছু কিছু ইউনিটে এরকম প্রবলেম ছিল। তো ডিসপ্লেতে দুটাতেই একটু রিস্ক আছে, এটা একটু জেনে বুঝে আপনার কেনা উচিত। তবে এই দুইটা ফোনে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমি বলতেছিলাম, সেটা আপনি যখনই পারফরম্যান্স সেগমেন্টে যাবেন তখনই পেয়ে যাবেন। বিশেষ করে S22 তে ব্যবহার করা হয়েছে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 1 এর একটা প্রসেসর, যার সাথে 8GB RAM রয়েছে এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। আর এদিকে পিক্সেল 8 এ ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব টেনসর G3 চিপসেট, এবং এই দুইটাই কিন্তু 4 ন্যানোমিটার বিল্ডের প্রসেসর। এখন অ্যাকচুয়ালি যখন সিনথেটিক বেঞ্চমার্ক দেখতেছি, তখন সামান্য একটু আগায় যাচ্ছে হলো পিক্সেল 8। তবে যখন অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্সের কথা বলি, দুইটা ফোনেই কিন্তু হাইলি অপটিমাইজ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। দুইটাতেই 120 হার্জের রিফ্রেশ রেটটাকে একদম 100% ইউটিলাইজ করতে পারছে, যে কারণে যে কোনো একটা ফোন আপনি ব্যবহার করতে গেলেই একদমই বাটার স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন। এবং আমার মনে হয় সবাই কম বেশি জানেন, অ্যান্ড্রয়েডের স্ক্রিনের দিক থেকে সব থেকে বেস্ট হলো One UI, যেটা এখানে আপনি পাচ্ছেন। আর একদম স্টক অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন হলো পিক্সেল 8 এ। তো এখন আপনার কাছে হয়তো বা স্টক অ্যান্ড্রয়েডও ভালো লাগতে পারে বা One UI ভালো লাগতে পারে, বাট আমি বলবো অপটিমাইজেশনের দিক থেকে দুইটাই একদম টপ নচ কোয়ালিটির এক্সপেরিয়েন্স প্রোভাইড করতেছে। বাট এখানে আপনি যদি গেমিং করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা একদমই উল্টে যাচ্ছে। যদিও সিনথেটিক বেঞ্চমার্কে পিক্সেল 8 আগায় যাচ্ছে, বাট এই আপনি S22 তে কিন্তু হাই FPS এ গেমিং করার সাপোর্ট পাচ্ছেন, যেটা কিন্তু পিক্সেল 8 এ অনলি 60 FPS এ আপনি স্টাক থাকছেন। বাট যখন আপনি গেমিং করতে চাইবেন, দুইটা ফোনেরই কোনোটা আসলে আইডিয়াল হবে না। বিশেষ করে দুইটাই প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, এবং এই হিটিং এর কারণে কিন্তু হেভি গেমিং করার জন্য কোনো সময় আসলে আমি ছোট ফোন আপনাদেরকে সাজেস্ট করি না। এবং যদি আপনারা নরমালি ডে টু ডে লাইফে ব্যবহার করতে চান, তার পাশাপাশি হালকা পাতলা গেমিং করতে চান, তাহলে আমি বলবো যে স্টেবিলিটির জন্য দুইটার যে কোনো একটা আপনি কিনতে পারেন। তবে সফটওয়্যার সাপোর্টে এখানে একটা হিউজ পার্থক্য রয়েছে, বিশেষ করে যারা এই ফোন থেকে আরো লং টাইম ধরে ব্যবহার করতে চান। লাইক আপনি যদি S22 ব্যবহার করেন, তাহলে এই বছরই আপনি সর্বশেষ সফটওয়্যার আপডেট পাচ্ছেন। মানে এখানে যে One UI 8 চলতেছে বেসড অন অ্যান্ড্রয়েড 16, সেটাই কিন্তু এটার একদম সর্বশেষ সফটওয়্যার আপডেট। কিন্তু এখান থেকে এখনো 5 বছরের সফটওয়্যার সাপোর্ট পাবেন আপনি পিক্সেল 8 এ। তাই এইটা আপনি আরো লং টাইম ধরে ব্যবহার করার পাশাপাশি যদি বিক্রিও করতে চান, একদম সময়ের সাথে সাথে এটা রিলেভেন্ট থাকবে, যে কারণে এটা রিসেল ভ্যালুও ভালো পাবেন। তাই ফিউচার প্রুফ একটা পারচেজ কিন্তু পারফরম্যান্স সেগমেন্টে বা হার্ডওয়্যার সেগমেন্টে অবশ্যই পিক্সেল 8 আছে। তবে আমি শিওর যে আপনারা এই দুইটা ফোন থেকে যে কোনো একটা চুজ করতে গেলে আপনাদের ক্যামেরার পারফরম্যান্সটা ম্যাটার করবে। দুইটাতে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু সামান্য একটু ওয়াইডার ফিল্ড অফ ভিউ আপনাকে প্রোভাইড করতেছে পিক্সেল 8। তো যদি আপনি এক্সট্রিম আল্ট্রা ওয়াইডে যাইতে চান, সেক্ষেত্রে কিন্তু 8টা আপনাকে বেটার সাপোর্ট করবে। বাট যদি আপনি অ্যাকচুয়ালি ফটোগ্রাফির এক্সপেরিয়েন্সের কথা বলেন, হোক সেটা লো লাইট বা ডে লাইটে, সবসময় কিন্তু HDR কন্ট্রোল এবং ডিটেইলের ক্ষেত্রে আমি দেখছি যে আল্ট্রা ওয়াইডে S22 টা বেটার করে। তো আল্ট্রা ওয়াইড সেন্সরের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো S22 টা বেটার ডিটেইল আপনাকে এভরি টাইম প্রোভাইড করবে। যদি মেইন সেন্সর আসি, দেখেন দুইটাতেই 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং দুইটার ফোকাল লেন্থ কিন্তু আলাদা আছে। বিশেষ করে S22 তে আপনি একটু ওয়াইডার ফিল্ড অফ ভিউ পাবেন, টু বি এক্সাক্ট 23 mm পাবেন, এবং পিক্সেল 8 এ 25 mm। এই দুইটার যখন আপনি পিকচার তুলতে যাবেন, মেইন সেন্সর এবং আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রে সিমিলারিটি লক্ষ্য করলাম যে S22
S22টা বেটার ডিটেইল প্রোভাইড করতেছে। এবং আরেকটা পার্থক্য আমি দেখছি, সেটা হলো S22 সবসময় হিউম্যান সাবজেক্টকে একটু ব্রাইটার করে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিন্স যখন আপনি কোনো মানুষের ছবি তুলবেন, S22টা আপনার কাছে বেটার লাগবে, বিশেষ করে যারা আসলে রেডি টু আপলোডের মতো পিকচার চান। এবং এই S22তে আপনারা একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স পাচ্ছেন, যেটা 70mm এর একটা ফোকাল লেন্থ প্রোভাইড করতেছে, অর্থাৎ 3x টেলিফটো লেন্স রয়েছে। সো এক্ষেত্রে যখন আপনি নরমাল ছবি তুলবেন, জুম করে ছবি তোলার ক্ষেত্রে কিন্তু ভার্সেটাইল ফোকাল লেন্থের দিক থেকে S22টা আগায় যাচ্ছে। তবে আমি এখানে একটা জিনিস সারপ্রাইজ হয়েছি যখন আসলে পোর্ট্রেট তুলতে গেছি, কারণ আমরা পোর্ট্রেট এখন সবাই তুলি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ডিএসএলআর লুক দিতে চাই, তার জন্য টেলিফটো লেন্স দরকার। সেই জিনিসটা কিন্তু S22তে আছে। এখানে আপনি ডিফল্ট 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন। তবে পিক্সেল 8 যেটা করতেছে, মেইন সেন্সরকে ডিজিটালি জুম করে পিকচার তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। এখানেও আপনি চাইলে কিন্তু 3x এ পোর্ট্রেট তুলতে পারবেন। তবে যখন আমি পাশাপাশি এই দুইটা ফোনের পোর্ট্রেট দেখতেছি, আপনারাও দেখে এত সময় অলরেডি বুঝা ফেলছেন, ন্যাচারাল টোন ক্যাপচার করার পাশাপাশি বেটার ডিটেইল কিন্তু এভরি টাইম পিক্সেল 8টা প্রোভাইড করতেছিল। এজ ডিটেকশনের ডিএনএ আমি বলবো স্যামসাং আর পিক্সেল 8 এ মোটামুটি একই রকম আছে। কোন জায়গায় স্যামসাং ছেড়ে দিচ্ছে, কোন জায়গায় পিক্সেল ছেড়ে দিচ্ছে। এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লারের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই পোর্ট্রেট সেগমেন্টে পিক্সেল 8টা বেটার করতেছে। তবে আমি শিওর এই পোর্ট্রেট গুলো দেখে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এখানে S22 বেটার করছে। তার কারণ হলো S22 পিকচার গুলো মানে হিউম্যান সাবজেক্টকে একটু ব্রাইটার করতেছে, টোটাল এক্সপোজার একটু ব্রাইটার করতেছে, যে কারণে কালারফুল এবং দেখতেও কিন্তু আই প্লিজিং লাগতেছে। তো এখানে আসলে সোলি আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কোনটা প্রিফার করেন। আপনার কাছে যদি রেডি টু আপলোডের মতো পিকচার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই S22টা আপনার কাছে বেটার হবে। বাট যদি অ্যাকচুয়াল ফটোগ্রাফিটা আপনি বুঝেন, ডিটেইলটা বেটার ক্যাপচার করতে চান, এডিটিং সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি এডিট করার জন্য বেটার হেডরুম চান, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পিক্সেল 8টাকে প্রেফার করবেন। সো এখানে আসলে আপনার কোনটা ভালো লাগলো বা আপনি কোন টাইপের ফটোগ্রাফি পছন্দ করেন, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। একটু কমেন্ট করে জানাইতে পারেন যে আপনার মতামতটা কি। আমি জাস্ট আমার অনেস্ট ওপিনিয়নটা শেয়ার করছি। তবে পিক্সেল 8 এর সেলফি ক্যামেরাটা আরো বেশি ওয়াইডার ফিল্ড আপনাকে দিবে, যে কারণে যদি ওয়াইড সেলফি তুলতে চান বা আরো বেশি হেডরুম আপনি চান, সেক্ষেত্রে কিন্তু পিক্সেল 8টা বেটার হবে। এবং 8 এর পিকচারের ডিটেইলটা অনেক বেটার থাকে, অ্যাজ ইট ইজ কালার ক্যাপচার করে। সেদিক থেকে কিন্তু স্যামসাং একদম রেডি টু আপলোডের মতো মনে হয় যে এডিট করা সুন্দর ঝকঝকা একটা ছবি আপনাকে দিচ্ছে। তবে ডিটেইলের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেলফি ক্যামেরাতে পিক্সেল 8টা আগে আছে। এক্ষেত্রে আমি বলবো সেলফি ক্যামেরাতে নরমাল ভিডিও কল টল করার পাশাপাশি যদি একদম রেডি টু আপলোডের মতো ছবি আপনি চান, তাহলে S22টা আগায় যাচ্ছে। বাট যদি অ্যাকচুয়ালি ফটোগ্রাফিটা আপনার কাছে ম্যাটার করে, ওয়াইড ফিল্ড অফ ভিউ আপনি পেতে চান, তাহলে কিন্তু পিক্সেল 8টা আগায় যাবে। আর যদি ভিডিওগ্রাফিতে আসি, S22 কিন্তু আপনারা 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর পিক্সেল 8 এ সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত করতে পারবেন, আর S22তেও আপনারা 4K 60 fps ভিডিও করতে পারবেন। তবে এখানে একটা বড় পার্থক্য আছে পিক্সেল 8 এর সাথে, কারণ এইটাতে আপনারা 4K 60 fps এ ভিডিও করে সেটাকে লেন্স সুইচিং করতে পারবেন, মানে আলট্রা ওয়াইড থেকে শুরু করে মেইন সেন্সরে জুম করে করে ভিডিও করতে পারবেন, যেটা কিন্তু আপনি S22তে পাচ্ছেন না। এটাতে যখন আপনি 4K 60 fps এ চলে যাবেন, তখন লেন্স সুইচিং করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আমি বলবো কন্টেন্ট ক্রিয়েট করতে চান আউটডোরে এবং বিভিন্ন ধরনের সিনেম্যাটিক শট নিতে চান, সেটাকে একটু স্লো মোশন করে বিভিন্ন সিনেম্যাটিক লুক দিতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিক্সেল 8টা আপনার জন্য বেটার হবে। এটা আরো বেশি হেডরুম আপনাকে প্রোভাইড করতেছে, আর পাশাপাশি ভিডিও স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হয় যে পোস্ট প্রসেসিং এবং এডিটিং করার হেডরুম বেশি প্রয়োজন হয়, ভিডিওতে অ্যাকচুয়াল ডিটেইল আপনি বেটার চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিক্সেল 8 এ বেটার ভিডিওগ্রাফির এক্সপেরিয়েন্স আপনারা পেয়ে যাবেন। এবং এই দুইটাতে কিন্তু সেলফি ক্যামেরার 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। এবং পাশাপাশি সেলফি ক্যামেরার স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, একটু HDR লাইটিং কন্ডিশনে আপনারা একটু দেখে জাজ করেন যে আপনাদের কাছে কোনটা ভালো লাগলো। এবং এই দুইটাতেই কিন্তু আপনারা ফুল HD পর্যন্ত সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন। তবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার ক্ষেত্রে S22টা বেটার আছে, কারণ এখানে আপনি ডেডিকেটেড টেলিফটো লেন্স দিয়ে ভিডিও করতে পারবেন, সেলফি ক্যামেরা দিয়েও ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন, যেটা কিন্তু আপনি পিক্সেল 8 এ পাচ্ছেন না। তো সিনেম্যাটিক মোডের ভিডিও যদি আপনার কাছে ম্যাটার করে, তাহলে S22টা বেটার আছে। তাছাড়া যদি নরমাল ভিডিওগ্রাফির কথা বলেন, পিক্সেল 8টা বেটার হবে। ফাইনালি যদি ব্যাটারি ব্যাকআপে আসি, এখানে একটা বড় পার্থক্য তৈরি করেছে এই দুইটা ফোনের পাশাপাশি ব্যবহার করতে যে S22তে ব্যবহার করা হয়েছে 3700 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যেটাতে ওয়্যারলেস চার্জ, রিভার্স চার্জ এবং 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে। আর পিক্সেল 8 এ কিন্তু ব্যবহার করা হয়েছে 4575 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এখানেও আপনারা ওয়্যারলেস, রিভার্স চার্জ, 27 ওয়াট পর্যন্ত ওয়্যার্ড চার্জ করতে পারবেন। তবে অ্যাকচুয়াল ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে বর্তমান সময়ে কম্প্যাক্ট ডিভাইস হিসেবেও অবশ্যই পিক্সেল 8 আপনাকে বেটার ব্যাটারি ব্যাকআপের এক্সপেরিয়েন্স প্রোভাইড করতেছে। বিশেষ করে এই ফোনটা ব্যবহার করলে আপনারা অ্যারাউন্ড 6 আওয়ার বা 6.5 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যে দিক থেকে কিন্তু S22টা অ্যারাউন্ড 4 থেকে 4.5 ঘন্টা বা সর্বোচ্চ 5 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনাকে প্রোভাইড করবে। তো এখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপে একটা হিউজ তফাৎ রয়েছে, তাই লং টাইম ধরে ব্যবহার করা একটু বেটার হেডরুম আপনাকে পিক্সেল 8 প্রোভাইড করতেছে। ফাইনাল ভার্ডিক্টে এসে যদি বলি যে আপনার আসলে কোনটা কেনা উচিত, যদি আপনার কাছে রেডি টু আপলোডের মতো পিকচার প্রয়োজন হয়, তাহলেই শুধুমাত্র আপনি গ্যালাক্সি S22টা কিনতে পারেন। তবে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ অনেক কম, ডিসপ্লে ইস্যুস অনেক আছে, আর নতুন করে সফটওয়্যার সাপোর্ট পাওয়া যাবে না, যে কারণে আমি সবসময় বলি যদি সম্ভব হয় তাহলে এই ফোনটা আপনারা অ্যাভয়েড করেন। আর পিক্সেল 8 এ আপনারা বেটার ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভালো ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ওভারঅল একটা প্রিমিয়াম ডিজাইনের ফোন পাচ্ছেন, আরো 5 বছরের লং সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন। তবে এই ফোনটা কিনতে গেলে হালকা একটু ডিসপ্লে ইস্যুস আছে, আর বর্তমানে অ্যারাউন্ড 33-34 হাজার টাকায় কিনতে পাওয়া যায়। তো সেই দিক থেকে কম্পেয়ার করলে আবার দেখা যায় যে গ্যালাক্সি S23 পাওয়া যায়। তো ওভারঅল যদি মনে হয় যে আপনি পিক্সেল লাভার বা আপনার কাছে রেডি টু
টু আপলোডের মতো পিকচার দরকার না, আপনি একটু র কালার টোন ক্যাপচার করতে চান, আপনার কাছে ফটোগ্রাফিটাই ম্যাটার করে, সাথে ভিডিওগ্রাফি, আপনি সেটাকে এডিট করার ক্যাপাবিলিটি চান, তাহলে কিন্তু বর্তমান সময়ে ছোট ফোন হিসেবে অবশ্যই পিক্সেল 8 একটা সলিড চয়েস। আর যারা স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নাই। সো এখান থেকে আপনি কোনটা ব্যবহার করলে বা পিক্সেলের কোনো ডিভাইস ব্যবহার করেন কিনা অথবা স্যামসাং এর কোনো ডিভাইস আপনি ব্যবহার করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।